একটা পাত্রের মধ্যে কিছু ভাঙা কাজু, কিশমিশ আর 1 চামচ থেকে 1.5 চামচের মতন পোস্ত ভিজিয়ে রেখেছি। এবার এটাকে একটা ব্লেন্ডার জারে ঢেলে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে আর একটা প্রিপারেশন নিতে হবে। 2খানা পেঁয়াজ বড় মাপের আমি জলের মধ্যে দিয়ে এবার এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অন্যদিকে মাছের টুকরোগুলোকে, এখানে কাতলা মাছ আছে পেটির পিস, কাতলা মাছের পিসগুলোকে শুধু নুন দিয়ে আমি মাখিয়ে 15-20 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেব। নুনগুলো দিয়ে খুব ভালো করে মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাছের গায়ে ঠিকঠাক করে নুনটা ঢুকে যায়। আমি বানাবো আজকের কাতলা মাছের কালিয়া, যার জন্যই এই প্রিপারেশনগুলো আগে থেকে করে নিচ্ছি, তাহলে কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে। এবারে মাছের গায়ে নুন লাগানো হয়ে গেলে পরে এটাকে সরিয়ে রেখে দেব। অন্যদিকে পেঁয়াজটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি এই সেদ্ধ পেঁয়াজটাকে ঠান্ডা করে এটারও একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে তেলের মধ্যে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলের মধ্যে মাছটাকে ভেজে নেব। এখানে কিন্তু হলুদ দেওয়া যাবে না, যেহেতু রেজালা নর্মালি সাদা সাদাই হয়। হালকা হালকা করে মাছগুলোকে ভেজে আমি কিন্তু এটাকে উঠিয়ে নেব। একটা পিঠ হতে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন লেগেছে। এবার আমি উঠিয়ে নেওয়ার পর সেম তেলের মধ্যে এরপরে অ্যাড করব গোলমরিচ, মৌরি আর ফোড়ন, ছোট এলাচ। প্রথমে দিয়ে দেব তেজপাতা, তারপরে দিয়ে ফোড়নের সুগন্ধ বেরোনো পর্যন্ত ভাজবো। ভাজার পর এর মধ্যে আগে থেকে যে পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটা সাথে খানিকটা লঙ্কা একসাথে দিয়ে বেটেছি, সেটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এর জলটা শুকিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে করতে তোমাদের কাছে অনুরোধ রাখলাম, তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানিও কিন্তু যে কেমন লাগছে এই ভিডিওগুলো। এবারে সমস্তটা জল পুরোপুরি শুকিয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর অল্প একটু কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা পেস্ট। এবার এটাকে হতে দেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত। মোটামুটি কাঁচা গন্ধ চলে গেছে, অল্প অল্প তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে। এবারে আমি আরও খানিকক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে কিছু বেসিক স্পাইসেস এর মধ্যে অ্যাড করব, যেমন 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো অ্যাড করে এবারে খুব ভালো করে আবারও কষাবো, যাতে এই গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর যাতে পুরো মশলাটা খুব সুন্দরভাবে কষে যায়। যখন পুরো মশলাটা কষে যাবে মশলার সাথে আগের যে পেঁয়াজের সাথে, তখন আমি এর মধ্যে অল্প একটু গরম জল অ্যাড করব। গরম জল অ্যাড করার পরে মিনিট 3-4 নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আগে থেকে যে এর মধ্যে আগে থেকে বেটে রাখা কাজু, কিশমিশটা দিয়ে দেব, সেই পেস্ট দিয়ে এবারে আবারও মিনিট সম্পূর্ণ মশলাটা একসাথে কষে যাবে। এবারে আর বেশি কিছু কষার নেই, একটু এটা দেওয়ার পরে কিন্তু গায়ে লেগে আসবে, তখন হালকা হালকা জল দিয়ে আমি অল্প অল্প টাইম ধরে কষিয়ে নেব আবারও। এটা কিন্তু বেশিক্ষণের কষানো নয়, এটা 5-7 মিনিট কষালেই হয়ে যাবে। আর এবারে আমি ফাইনাল নুনটা অ্যাড করলাম গ্রেভির জন্য। স্বাদ মতো নুনটা অ্যাড করে দেওয়ার পরে আমি এখানে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব 1.5 টেবিল স্পুন টক দই, ফেটিয়ে নেওয়া টক দই। এটাকে দিয়ে এবারে আবারও কষিয়ে নেব যাতে দইটা মশলার সাথে খুব ভালো করে মিশে যায়। দেওয়ার পর আমি মিনিট 3-4 জন্য ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দেওয়ার পর অটোমেটিক্যালি কিন্তু তেল রিলিজ করতে শুরু করে দিচ্ছে, যেহেতু দই দেওয়া হয়েছিল। এবারে আর কিছুই করতে হবে না, এবারে কিন্তু রান্নার প্রায় ফাইনাল স্টেজে পৌঁছে গেছে।
অল্প একটু এর মধ্যে জল দিলাম, জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে ফাইনাল গ্রেভির জন্য জল অ্যাড করব। এটা কিন্তু সম্পূর্ণটা আমি গরম জলই অ্যাড করে যাচ্ছি। নিয়ে এবারে একটু নাড়াচাড়া করে গরম মশলা অ্যাড করে দিয়ে এরপর আবারও একবার নাড়িয়ে তার মধ্যে ভাজা মাছগুলোকে প্লেস করে দেবো। ভাজা মাছগুলো প্লেস করে দেওয়ার পর মিনিট 3 থেকে 4 আমি একটু মজিয়ে নেব মাছটাকে, মানে একটু গ্রেভির মধ্যে রেখে খানিকক্ষণ ফুটিয়ে নেব। এই পর্যায়ে খুব একটা বেশি নাড়াচাড়া করার দরকার নেই। ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করে হালকা হাতে একবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে তারপরে আমি এটাকে গ্যাস বন্ধ করে গরম গরম ভাতের সাথে অথবা পোলাওয়ের সাথে সার্ভ করব। ফাইনাল গ্রেভিটা কিন্তু এরকম হয়েছে, খেতে দারুণ হয়েছে। অবশ্যই এই কালী পুজোর সময় বানিয়ে তোমরা খেতে পারো পোলাও অথবা সাদা ভাতে, খুব ভালো লাগে খেতে। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, ঘামের গন্ধ কি করে জানাতে ভুলবে না। আর ফেসবুকে আমার যে চ্যানেল আছে সেই চ্যানেল থেকে কি কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জামাটা দিয়ে ঘামের গন্ধ না, আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিও পেয়েছি।